বাংলার মুখ্যমন্ত্রী লজ্জা আছে? লোকে এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়, এরা হচ্ছে দু কান কাটা। মমতা ব্যানার্জি কি মামলা করবে? উনি কি কেসের ভয় দেখাচ্ছে? হ্যাঁ, কেসের জালে তো উনারা জড়িয়ে আছে। উনি এক কাপ চা খায় কি না খায় সেটা দরকার নেই, উনার মন্ত্রিমণ্ডল চুরি করেছে, ওনার নেতারা চুরি করেছে। এতেই আজকে মমতা ব্যানার্জি কেন লিখতে পারছে না সততার প্রতীক? কোথায় গেল মমতা ব্যানার্জি সততার প্রতীক? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন তাকে যদি বারবার বিনা প্রমাণে চোর বলা হয় এবার তিনি মানহানির মামলা করবেন। ব্যাপারটা কিভাবে দেখছেন আপনি? এটা হচ্ছে তৃণমূলের, রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন। একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কায়দায় চুরিটা করেছে। প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফরমেশনে, ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। মুখ্যমন্ত্রী বলেছে, চোরের রানী বলেছে, ডাকাতের রানী বলেছে। বাংলার মুখ্যমন্ত্রীর লজ্জা আছে? লোকে এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়, এরা হচ্ছে দু কান কাটা, এরা দু কান কাটা। বাংলার মুখ্যমন্ত্রী দু কান কাটা। আমি মুখ্যমন্ত্রীকে স্মরণ করে দিতে চাই, নোট করে মুখ্যমন্ত্রী, আমি বিইং অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তুমি যখন বিধানসভা ভোট হয়েছিল তখন তুমি সমস্ত বিধানসভাতে প্রচারে গিয়ে কি বলেছিলে? তোমাদেরকে কে দাঁড়িয়েছে সেটা দেখো না, আমাকে দেখে ভোট দাও, আমি মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে ভোট দাও। প্রতিটা কেন্দ্রে মমতা ব্যানার্জি প্রার্থী, ঘাসের ওপরে জোড়া ফুলে ভোট দাও। তা যখন সমস্ত এমএলএ জিতলো, আজকে সরকারে বসলো, সেই সরকারে বসে ওনার স্বাদের বালু খাদ্য কেলেঙ্কারিতে, রেশন দুর্নীতিতে চুরি করলো। উনি জানতেন না? উনি জানতেন না? ওনার আমলে শিক্ষা দপ্তরে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তরে চুরি করলো, সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে চাকরি হলো। অপা ওনার ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায়, তার বাড়িতে এত টাকা পাওয়া গেল যে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো। ওনার স্বাদের যে চাকরিগুলো আজকে রাজ্য সরকার ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিয়েছে, সরকারটা বিসর্জন দিয়ে দিয়েছে, এই সরকারের মন্ত্রিমণ্ডলটা বিসর্জন হয়ে গেছে। কারণ সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে। আজকে এরা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে দিয়েছে, 16ই জুলাই পর্যন্ত স্টে দিয়েছে। কিন্তু এতেই মমতা ব্যানার্জি তাইরে নাইরে করে নাচছে। ওদের অভিষেক ব্যানার্জি বলছে বেলুন ফুটো হয়ে গেল। ওদের এই মুড়ি আর মিছরি দেখেছেন, এক করে দিয়েছে। আজকে কে বলেছিল যে ফ্রেশ যারা পাস করেছে তাদের চাকরির সাথে যাদেরকে টাকার বিনিময়ে তৃণমূলের 4 আনা 8 আনা 1 টাকার নেতারা টাকার বিনিময়ে যে চাকরি দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি দিয়েছে, জিরো পেয়েছে তাদেরকে চাকরি দিয়েছে, সেই লোকেদেরকে মুড়ি আর মিছরি এক করে দিয়েছে। কে বলেছিল? কে বলেছিল? আজকে যে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে দিয়েছে। কি দিয়েছে? 16ই জুলাই পর্যন্ত। কিন্তু একটা প্যাঁচ কষে দিয়েছে সুপ্রিম কোর্ট, কি না যারা চাকরি করবে তাদেরকে আন্ডারটেকিং দিতে হবে, অর্থাৎ মোচলেকা দিতে হবে, অর্থাৎ এফিডেভিট করে দিতে হবে। কি দিতে হবে না, আমি চাকরি করব, কিন্তু চাকরিতে যদি আমি ভুয়ো প্রমাণিত হয়, মামান্য হাইকোর্ট যেটা দিয়েছে 12% সুদসহ, আমি টাকা ফেরত দেব। এতেই তো সকলের হাওড়া শিয়ালদা হয়ে গেছে। আর সিবিআই তদন্ত করবে, শুধু এখন অ্যারেস্টটা করতে পারে 16ই জুলাই পর্যন্ত। এতেই তৃণমূল সরকার থরহরিকম্ব হয়ে গেছে। কারণ
21শে জুলাই ওরা শহীদ দিবস পালন করে, তার আগেই 16ই জুলাই ওদের ঢাকি সমেত বিসর্জন হবে। মুখ্যমন্ত্রী বলছেন তিনি কখনো কারোর টাকা এক কাপ চাও খায়নি, আর এদিকে সবাই তাকে চোর বলছে। তা আপনারা তাকে যে চোর বলছেন তার কারণটা ঠিক কি আপনি বলবেন একটু? জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। মুখ্যমন্ত্রী কারোর এক কাপ চা খায়নি। মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে, মুখ্যমন্ত্রী পায়ে অজন্তার হাই চুটি পরে, মুখ্যমন্ত্রী একটা ব্যাগ নিয়ে হাঁটে। মুখ্যমন্ত্রী কারোর এক কাপ চা খায়নি, ঠিক কথা। তাহলে মুখ্যমন্ত্রী কারোর যদি এক কাপ চা নিয়ে খেয়ে থাকবে, সে তো বাংলার মুখ্যমন্ত্রী, সে তো সমগ্র মন্ত্রিমণ্ডলের মুখ্যমন্ত্রী, সে তো সমগ্র বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন যত মানুষ বাস করছে তাদের মুখ্যমন্ত্রী, বিরোধীদের মুখ্যমন্ত্রী, শাসকের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী। আজকে বাংলায় যে চুরিগুলো হচ্ছে, বাংলায় যে সাজানের মতো আরেকটা মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে ছিল, যে নাকি কি বলতো, তৃণমূলের ভাষা শুনুন, চিকন চাকুন ডাগুর ডুগুর চায়। আহা, তৃণমূলের কি ভাষা! সেই সন্দেশখালিতে মা বোনেদেরকে রাত 12টায় পিটে করতে ডাক। যদি কেউ জেনে না যেত, কি বলতো, কেন যাবি না? লক্ষ্মীর ভান্ডার নিস, কেন যাবি না? তোকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়, তোকে সবুজ সাথী সাইকেল দেওয়া হয়, সুতরাং তোকে যেতে হবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলে মেয়েদেরকে তৃণমূল পার্টি অফিসে যেতে হবে, স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে বলে মেয়েদেরকে তৃণমূলের পার্টি অফিসে রাত 12টায় যেতে হবে, সবুজ সাথী দিচ্ছে বলে তাদেরকে রাত 12টায় পিটে করতে যেতে হবে। অর্থাৎ তৃণমূলের লোকেদের চিকন চিকন ডাগুর ডাগুর মেয়েদেরকে তৃণমূলের লোকেদের কাছে মনোরঞ্জন করতে যেতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, আর বাংলার মহিলাদের ইজ্জত নিচ্ছে তৃণমূল। এর থেকে লজ্জার আছে? এর দায় কে নেবে? এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আজকে যে চুরি হলো শিক্ষায়, আজকে যে মুড়ি মিছরি এক করে দিল, আজকে যে সমস্ত শিক্ষা অর্থাৎ মাস্টার মশাই, গুরু, আমরা গুরু বলে প্রণাম করতাম, সেই মাস্টার মশাইদের নামে কলঙ্ক ছেড়ে দিল। আজকে পাড়ায় বেরুলে ওই যারা মাস্টার, যারা ফ্রেশ, তাদেরকেও জিজ্ঞেস করছে, হ্যাঁ তুই কোন সালে পাস করে মাস্টার? মেয়ের বাপেরা জিজ্ঞেস করছে বিয়ে দেবার আগে, কোন সালে মাস্টার? অর্থাৎ বামফ্রন্টের আমলে মাস্টার না তৃণমূলের আমলে? তৃণমূলের আমলে হলে ভুয়ো হবে। এই জায়গাতে বাংলার মানুষ আজকে রেশন চুরি থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে আজকে চোরেদের রানী হয়ে গেছে, ডাকাতের রানী হয়ে গেছে। উনি এক কাপ চা খায় কি না খায় সেটা দরকার নেই, উনার মন্ত্রিমণ্ডল চুরি করেছে, ওনার নেতারা চুরি করেছে। এতেই আজকে মমতা ব্যানার্জি কেন লিখতে পারছে না সততার প্রতীক? কোথায় গেল মমতা ব্যানার্জি সততার প্রতীক? মমতা ব্যানার্জির নামের আগে লিখতো ডক্টরেট, কোথায় গেল ডক্টরেট? মমতা ব্যানার্জির নামের আগে লিখতো অগ্নিকন্যা, কোথায় গেল অগ্নিকন্যা? তাই মমতা ব্যানার্জির নামের পাশে আজকে মমতা ব্যানার্জি নামের পাশে ডাকাত রানী হয়ে গেছে, মমতা ব্যানার্জির নামের পাশে মির্জাফর লেখা হয়ে গেছে, মমতা ব্যানার্জির নামের পাশে বাংলার হীরক রানী বাই বাই হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এমন অনেক কাগজ আছে যাদের প্রকাশকও নেই, কিন্তু সেই কাগজগুলো টাকার বিনিময়ে তার নামে এইসব মানে লিখছে আর কি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরবো। আপনি কি বলতে চান বিষয়টা? যারা লিখছে, যারা করছে, মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী, উনি তো কথায় কথায় এর সামান্য ইউটিউবারদের বিরুদ্ধে যদি কেস করতে পারে, সামান্য ইউটিউবারদের বিরুদ্ধে যদি ওর দলের লোকেরা কেস করতে পারে, তো উনি কেস করুক, উনি কেস করুক।
ওনাদের তো কেস করতে পয়সা লাগে না। আজকে হাইকোর্টে ওরা হারে আর সুপ্রিম কোর্টে গিয়ে ওরা যায়। কার টাকায় যায়? কার বাপের টাকায় যায়? হ্যাঁ, মমতা ব্যানার্জি মেলা খেলা ঝালা এসব তো করেই, তার উপরে যতগুলো কেসে হারছে রাজ্য সরকার সব সুপ্রিম কোর্টে যাচ্ছে। ওখানে গিয়ে কার 5 লক্ষ টাকা দিয়ে কপিল সিব্বলের করে দুলতে হচ্ছে, মনু সিংভির কোলে দুলতে হচ্ছে। কার বাপের টাকা? মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাপায় নাকি? হ্যাঁ, মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাপায়? আজকে আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে লাইছাই করছে। এই সরকারটা যতদিন থাকবে বাঙালকে কাঙ্গাল করে দিল এই মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেছেন এবার আঁটোসাঁটো করে হাল ধরবেন। এবার উনি যদি সত্যি মানহানির মামলা করেন আপনারা কি করবেন সেই মুহূর্তে? হ্যাঁ, মমতা ব্যানার্জি কি মামলা করবে? মমতা ব্যানার্জি তো হাইকোর্টে অবমাননা করেছে বলে তার বিরুদ্ধে তো অলরেডি 4টে কেস করেছে। বিকাশ রঞ্জন থেকে আরম্ভ করে লার্নেট অনিন্দ্য সুন্দর দাস থেকে শুরু করে তারা তো কেস করেছে। আমি বিইং অ্যাডভোকেট আলী আফজল চাঁদ ক্রিমিনাল কেস করেছি। অলরেডি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস করা হয়েছে। মমতা ব্যানার্জি হাইকোর্টকে অবমাননা করেছে, কলকাতা হাইকোর্টকে অবমাননা করেছে, তার জন্য আমি কেস করেছি। সুতরাং উনি কি কেসের ভয় দেখাচ্ছে? হ্যাঁ, উনি কেসের ভয় দেখাচ্ছে? কেসের জালে তো উনারা জড়িয়ে আছে। আজকে মমতা ব্যানার্জি অলরেডি কেসে জড়িয়ে আছে, আর ওনার ভাইপো আছে না, ভাইপো, হ্যাঁ, না বিয়ে কানায় মায়ের মতো, হ্যাঁ, যে নাকি জীবনে কোনোদিন রাজনীতি কি জিনিস জানে না। ওই লোকটি, ওই যে অভিষেক ব্যানার্জি, ও কোনোদিন বাংলার বুকে আন্দোলন করেছে? মমতা ব্যানার্জি যখন 21শে জুলাই করেছে তখন এই মালটা ছিল অভিষেক ব্যানার্জি? যখন নন্দীগ্রাম আন্দোলন করেছে ছিল? নো। মমতা ব্যানার্জি যখন আন্দোলনগুলো যে করেছে বামপন্থার বিরুদ্ধে তখন ছিল? তাহলে এই মালটা এলো কখন? এ নাকি দিল্লিতে MBA পড়তো, এখনো MBA ডিগ্রিটা সাবমিট করতে পারেনি। আজকে প্যারাশুটে করে দিল্লি থেকে এসে ওই ডায়মন্ড হারবারের সময় মিত্রের ছেড়ে দেওয়া জায়গাটা, সেই জায়গাটা মমতা ব্যানার্জির দয়ায় জিতে গেল। আর জিতে দেখছে এই তো বিশাল মধুরারি চারটে ছিল, চারটে আজকে সারা বাংলাকে চোরে পরিণত করেছে প্রোডাক্ট বাই দি অভিষেক ব্যানার্জি। মুখ্যমন্ত্রী একটি প্রচার মঞ্চ থেকে বলেছেন বিকাশবাবু যখন কলকাতার মেয়র ছিলেন তিনি নাকি অনেক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছেন যে সন্তানগুলো নাকি আদতে জন্মায়নি। আর সিপিএমের প্রকাশবাবু কি বললেন? তিনি বিখ্যাত লয়ার, যখন তিনি ছিলেন কলকাতার মেয়র, হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ। বিকাশবাবুর দিকে এরকম একটি আক্রমণকে নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, বিকাশবাবু লার্নেট অ্যাডভোকেট আমাদের হাইকোর্টের, এবং তিনি রাজনীতি করেন বামপন্থী। সুতরাং বামপন্থী রাজনীতি করাকালীন ওই বিকাশবাবু কলকাতার একবার মেয়র হয়েছিলেন। তা যদি উনি এইরকম কাজ করে থাকে, উনি তো অনেক কথা বলেছিলেন বামফ্রন্টকে তাড়ানোর সময়, যে বলেছিল ফাইল খুলবো, জেলে দেবো, গৌতম দেবকে জেলে দেবো, অনেকজনকে জেলে পুরব। আজকে কেন ফাইল খুলতে পারলে না? খোলো ফাইল। বিকাশ রঞ্জনের বিরুদ্ধে যে কথাগুলো বলছে তুমি ফাইল খোলো, বাপের বিটি হলে ফাইল খুলে বিকাশ রঞ্জনকে জেলে ভরো দেখি। কারণ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই কদিন আগে কি বলছিল, যে যখন ইডি শিবে গেল, আমি কি চোর, ওই ইয়েকে জিজ্ঞেস করুন না, সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন না, দিলীপ ঘোষকে জিজ্ঞেস করুন না। অর্থাৎ ওর কলকাতার মেয়র, তাকে বলতে হচ্ছে আমি কি চোর, আই এম এ থিপ। আবার ওর মেয়ে রাস্তায় বেরোচ্ছে, ওর মেয়ে বলছে সাংবাদিকদের সামনে, আমাকে বলছে চোরের মেয়ে। অর্থাৎ কলকাতার মেয়র একটা গায়ে স্টাম্প লেগে গেছে চোর, আর সেই চোরেদের রানী মমতা ব্যানার্জি। উনি বলেছেন যে বদলা নয়, বদল চেয়েছিলেন তাই ক্ষমা করে দিয়েছি। বিকাশবাবুর উদ্দেশ্যে উনি ফাইল খোলেননি, সেই ইয়েতে উনি এটা বলেছেন। তো ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? ছেড়ে দিয়েছিলাম, বদলা নয় বদল চাই বলে
ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছি। উনি বদলা নেয়নি। আজকে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম, কংগ্রেস, তৃণমূল মানে বিজেপি লোকেদেরকে মেরে ছাতুছানা করে দিয়েছে। আজকে সাগরদিঘিতে ওনার পুলিশ দলদাসে পরিণত হয়ে আজকে নিরীহ ব্যক্তিদের নামে কেস দিচ্ছে। আজকে নওশাদ সিদ্দিকী একটা মুসলমান লিবাস পরা, মাথায় টুপি, মুখে দাড়ি, সেই নওশাদ সিদ্দিকীকে 42 দিন বিনা কারণে জেল খাটলো। তারপরে তাতেও হলো না, ফুরপুরা শরীফে 21 জন পীরজাদার নামে কেস দিল। এগুলো বদলা না? আজকে তোমার পুলিশ, বাংলার পুলিশ, ওই সন্দেশখালিতে রাতের বেলায় যেখানে সূর্য ডোবার পরে মেয়েদেরকে কোনোভাবেই অ্যারেস্ট করা যাবে না সকাল 6টা পর্যন্ত, সে আইনটা উল্টে দিয়ে রাতের অন্ধকারে মহিলাদেরকে পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে জেলে পুরল। এগুলো বদলা নাই? অর্থাৎ চোরের মায়ের বড় গলা, তাই না? তার মানে আপনি বলছেন রাজ্য সরকারের পুলিশ কোনোভাবে আইনগুলো মানছে না, যেটা এখন আপনি বললেন যে রাতের পর অ্যারেস্ট করা যায় না। আরে বাংলার পুলিশ, কলকাতার পুলিশ আমাদের গর্ব ছিল, বাংলার পুলিশ হিসাবে গর্ব ছিল কলকাতার। এই কদিন আগে কলকাতার পুলিশ কলকাতা একটা থানাতে তৃণমূলের 4 আনা 8 আনা নেতারা গিয়ে থানায় হুম্বিতম্বি করছে, সেখানে পুলিশগুলো ভয়ে টেবিলের তলায় লুকছে, খাতা মুখে ঢাকছে। হ্যাঁ, কোন রাজ্যে বাস করছি? আজকে বাংলার পুলিশদেরকে আপনি গ্রাম বাংলায় চলে যান, কোনো কিছু জিডি করতে যান, এফআইআর করতে যান, বলবে লোকাল পঞ্চায়েতের সদস্যের কাছে যাও, নালে এমএলএর কাছে যাও, নালে কাউন্সিলরের কাছে যাও। এ কোন রাজ্যে বাস করছি? অর্থাৎ পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে। লাউ গাছ দেখেছেন? লাউ গাছ সোজা হয়ে দাঁড়াতে পারে, কঞ্চিত লাগে। আজকে বাংলার পুলিশদেরকে মেরুদণ্ডহীন লাউ গাছে পরিণত করে দিয়েছে এই বাংলার তৃণমূল সরকার। অর্থাৎ শাসকের মানে আইনের শাসন নেই, শাসকের আইনে পরিণত করে দিয়েছে।